নতুন প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন হুমায়ুন কবির। তবে দায়িত্ব গ্রহণের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে খবর প্রকাশ করে দেশের প্রথম সারির একটি জাতীয় গণমাধ্যম। জানিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাব দিয়েছেন তিনি। কিন্তু প্রতিমন্ত্রীর উত্তর স্পষ্ট হয়নি বলে দাবি করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সেই সাথে এই নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এমন শিরোনামে দেশের একটি জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে। জবাবে ক্ষোভ প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন ছুড়েন। প্রশ্ন রেখে প্রতিমন্ত্রী বলেন, কার এত জ্বালা? আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার হিসেবে বাংলাদেশি। আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। তো মানে কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সামাজিক মাধ্যমে ফেসবুকে তিনি লেখেন, নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের জন্য প্রশ্নটি ছিল, তিনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন? উত্তর খুব সহজ, হ্যাঁ অথবা না। উত্তর হ্যাঁ হলে তিনি নাগরিকত্ব ছেড়ে থাকলে তিনি কাগজ দেখাবেন, কিন্তু তা না করে জবাবদিহিতা এড়িয়ে যেভাবে অপেশাদার, ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য দিয়েছেন তা গণমাধ্যমের স্বাধীনতার উপর নতুন চাপ তৈরি করবে। হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, এই রকম আচরণ দিয়ে একজন মানুষ কি করে কূটনীতি সামাল দেবেন? কূটনীতিকরা বিনয়ী, ভদ্র হন। কোনো প্রশ্ন এড়াতে চাইলে তা কূটনীতির মারপ্যাচে এড়িয়ে যান। কিন্তু বিএনপির প্রতিমন্ত্রী তো কূটনীতির ধারে কাছেই গেলেন না, বরং তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে এটাকেই আক্রমণ করলেন। এনসিপির এই সংসদ সদস্য লেখেন, হুমায়ুন কবির আমাদের শত্রু নন। তিনি অনেক বছর যুক্তরাজ্যে তারেক রহমানের সহযোগী ছিলেন। সুতরাং প্রধানমন্ত্রী তো জানার কথা হুমায়ুন কবিরের সেই দেশের নাগরিকত্ব রয়েছে। তিনি কি জেনে বুঝেই এই কাজটি করেছেন? তিনি আরো বলেন, প্রশ্নের উত্তর না দিয়ে 2008 ও মঈনুদ্দিন ফখরুলের আমলের প্রসঙ্গ টেনে আনা কোনোভাবেই একজন মন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত পেশাদার আচরণ হতে পারে না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, মন্ত্রী এখনো মূল প্রশ্নটির কোনো স্পষ্ট ও তথ্যভিত্তিক জবাব দেননি। মন্ত্রীর এই আচরণ শুধু একজন সাংবাদিককে নিরুৎসাহিত করে না, এর প্রভাব পুরো সংবাদ মাধ্যমের উপর পড়ে। আজ একজন সাংবাদিক প্রশ্ন করতে ভয় পেলে কাল আরো 10 জন প্রশ্ন করার আগে ভাববেন। সেখান থেকেই শুরু হয় সেলফ সেন্সরশিপ। সবশেষ হাসনাত আবদুল্লাহ লেখেন, আমরা অতীতে দেখেছি ক্ষমতাসীনদের প্রশ্ন করা সাংবাদিকদের কিভাবে রাজনৈতিক তকমা দেওয়া হয়েছে, কিভাবে ভয় ও চাপের পরিবেশ তৈরি করা হয়েছে। নতুন সরকারের কাছ থেকে সেই সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি না। মন্তব্যের জন্য শুধু দুঃখ প্রকাশ নয়, প্রতিমন্ত্রীকে অবশ্যই জবাব দিতে হবে। তিনি কি বিদেশি নাগরিক? হ্যাঁ অথবা না বলুন। শেখ ফরিদ, এটিএন নিউজ।